আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে স্বেচ্ছাতাকে স্বাগত কার্যক্রমের মধ্য দিয়ে নিকাশি ব্যবস্থা সংস্কারের সূচনা। পরিচ্ছন্ন উন্নত আসানসোল গড়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার সূচনা করলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম সহ অনেকেই। এ বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান, শহরকে পরিষ্কার রাখতে গেলে প্রথমে আমাদের নিজেদেরকে সজাগ থাকতে হবে। সাফাই কর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। তারা না থাকলে আজ হয়তো শহর পরিষ্কার করা যেত না। তাই সাফাই কর্মীদের সহযোগিতার কথাও বলেন তিনি। যেখানে সেখানে ময়লা ফেলার, আবর্জনা ফেলার কথাও তিনি উল্লেখ করেন। নিজেদের সজাগ হতে বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকের এই কর্মসূচি প্রসঙ্গে কি বলেছেন তিনি শুনব। এইটা ক্লিয়ার করে দিলেই পুরো লাইনের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। মেন ক্যান্সারটা এখানে, পুরো ক্যান্সারটা এখানে, আর পুরো এরিয়ার জল একদম শান্তিনগর থেকে নর্থ ভালো করে বলে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলি তাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাফাই কর্মী যাদের ভূমিকা এবং যাদের কর্মদক্ষতার জন্য আমাদের শহর পরিচ্ছন্ন থাকে, আমাদের প্রাথমিক কর্তব্য ওদের সাথে সহযোগিতা করা। এবং যে কথা এইমাত্র মাননীয় মন্ত্রী বললেন যে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সর্বতভাবে এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে সচেতন নাগরিকদের মধ্যে এই মুহূর্তে যে পাঁচজন সাফাই কর্মী মাত্র রয়েছেন, সাগরী মুর্মু, দেবী দাউরি, বাবু দাউরি, দুর্গাদেবী এবং তাদের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় উপকরণ এই মুহূর্তে তাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেগুলি তাদের হাতে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যেখানে জল থাকবে, খুব বেশি জল জমেছে, সেই বিষয়েও এই একই অ্যাপে আপনারা ছবি তুলে পাঠাবেন এবং আমরা চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে সেটাকে পরিষ্কার করা। আপনাদের এটাও জানিয়ে রাখি যে বাড়ি বাড়ি থেকে ময়লা সেগ্রিগেট করা, বাড়ির ময়লা একটা ভেজা ময়লা, রান্নাঘরের সবজি পাতি ফল, সেইটা একটা প্যাকেট করে আমাদের সাফাই কর্মীদের দেবেন এবং আরেকটা প্যাকেটে বাড়ির যে ধুলো, স্যানিটারি ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট, মেটেল, এই ধরনের জিনিসগুলো আলাদা প্যাকেটে দেবেন। আপনারা যদি এটাকে আলাদা আলাদা করে দেন, তাহলে আমাদের সাফাই কর্মীর পক্ষে এবং আমাদের পক্ষে শহরটাকে এবং বাংলাকে পরিষ্কার রাখা এটা সম্ভব হবে। আজকে আসানসোলে ঢুকতে ঢুকতেই পাহাড় প্রমাণ যে নোংরা আমাদের স্বাগত জানায়, এটা কিন্তু কাম্য নয়। আর এটা পসিবল হবে যখন আমরা সচেতন হব। আজকে 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করছি, শুনে নিন। দাদা বাইরে রয়েছেন, শুনে নিন। আপনার দোকানের সামনে যদি ময়লা থাকে, তাহলে আপনাকে আমরা পেনাল্টি করব। কমিশনার সাহেব বলে দেবেন, যার দোকানের সামনে ময়লা, তিনি হয়তো ময়লা করেননি, অন্য লোক এসে ময়লা করে দিয়ে গেছে, কিন্তু পেনাল্টিটা দোকানদারের নামে আপনি করবেন। আপনি দোকান যেরকম পরিষ্কার রাখে, আপনার কর্তব্য আপনার দোকানের সামনেটাও পরিষ্কার রাখা। কিন্তু সাফাই কর্মীরা শুধু রাত দিন তারা পরিষ্কার করবে, আর আমরা কাগজ ফেলবো, চিপসের প্যাকেট ফেলবো, থুতু ফেলবো, রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করবো, এটা কিন্তু চলবে না। 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি হচ্ছে, ঠিক আছে? এবং আপনার সবাই হাততালি দিল না, মানে সবার পছন্দ হয়নি, সবার পছন্দ হয়নি। আপনারা ময়লা করবেন, আপনারা তো পয়সা দেবেনই। পেনাল্টি যেটা হবে 100 টাকা 200 টাকা, পরে আমরা বাড়াবো। এখন 100 টাকা 200 টাকা করছি, কথা যদি না শোনে 500 টাকা 1000 টাকা করে দেবো, আর কথা শুনবেন তো আরো কমিয়ে দেবো, ঠিক আছে? আর পেনাল্টি দেওয়ার সাথে সাথে যেটা ময়লাটা করেছেন সেটা আপনাকে দিয়েই পরিষ্কার করাবো। সাফাই কর্মী কিন্তু পরিষ্কার করবে না। আপনি থুতু ফেলবেন, আপনার থুতুটা আপনি পরিষ্কার করবেন, বোঝা গেল? এটা তো অন্যায় না যে আমরা ফেলবো, আমরা থুতু
আমাদের কর্পোরেশনের লোক বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা আমার নাম্বারও আছে, আমার অফিস আছে, সেখানে খবর দিতে পারেন। যেখানে যেখানে কচুরিপানা খবর দিন। আমরা কচুরিপানাকে তুলে অনেক কিছু জিনিস বানানো হচ্ছে। আমরা জায়গায় জায়গায় ফ্যাক্টরি বসাচ্ছি, কচুরিপানাকে ব্যবহার করে পুকুরগুলোকে পরিষ্কার করবো এবং কচুরিপানাকে আমরা রিসাইকেল করে বিভিন্ন জিনিস বানাচ্ছি। তাই এটা একটা কাজ আপনাদের দিয়ে গেলাম যে যেখানে যেখানে পুকুরে কচুরিপানা আমাদের খবর দেবেন। আপনার ওয়ার্ডে যে কর্পোরেশনের লোক আছে, আগের সরকারের কাউন্সিলররা তো কেউই কাজ করছে না, সুতরাং তাদের ভরসায় কথা বলছি না। কর্পোরেশনে যারা আছে তাদেরকে খবর দিন বা কর্পোরেশনে গিয়ে খবর দিন, কমিশনার স্যারকে খবর দিন। আমরা সেগুলো পরিষ্কার করাবার চেষ্টা করব। দ্বিতীয়ত যেসব বলেছেন মুসলিমদের একত্রিত করে এমন মার দেওয়া হবে যে বিজেপির পতাকা তোলার লোক থাকবে না, তার বিরুদ্ধে কত দ্রুত পদক্ষেপ হবে? দেখুন, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করেন এবং মানুষকে বিভ্রান্ত করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিশ্চান হোক, বিভ্রান্ত করে রাজনীতি আর নিজের ফায়দা তোলার জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে জাস্ট ফর ওন পলিটিক্যাল এজেন্ডা, আমার তো মনে হয় তাদের এগেনস্টে ইউএপি এর যে মামলা হয় দেশদ্রোহী, সেই মামলা দেওয়া দরকার। ভারতীয় মজদুর সেল ফিরাদ হাকিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ফিরাদ হাকিমের বিরুদ্ধে সরকার কত দ্রুত পদক্ষেপ নেবে? সেটা দেখুন, তদন্ত চলছে এবং সেটা তদন্তের মতো চলবে। কয়েকদিন ধরে সুইপাররা কিন্তু যেটা বলছে যে তাদের টাইমিংটা যেটা হচ্ছে যে তাদের যে বেতন, সেই বেতনের মধ্যে তারা 2 টাইম কাজ করতে পারবে না, তার জন্য দুবেলা কাজ করতে পারবে না। ওই বেতনে তো দুবেলা কাজ করার কথা হয়নি। যে বেতন পায় সকালে বা লোকের বাড়ি থেকে ময়লাটাকে তুলে সেগ্রিগেট করে জায়গায় ডাম্পিং গ্রাউন্ডে ফেলা, এটা তাদের কাজ। সেকেন্ড হাফে আবার সকালে যেটা পায় আবার সেই পয়সাটা দেওয়া হবে। যে যে ব্যস্ত এরিয়া, বাস স্ট্যান্ড বা হাট বাজার, সেগুলোকে দুবার করে ঝাঁট দিতে হবে। তার জন্য সকালে যে পেমেন্ট পায় সেকেন্ড হাফে আবার সেই পেমেন্ট পাবে। কিন্তু এটা খুব ঠিক যে আমরা বিট সিস্টেম করেছি, একটা কাজের জন্য 500 লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আগে পলিটিক্যাল সব দোকানো হয়েছে, আমার লোক তার লোক, তাদের কাজ নেই, তারা আসেও না, তারা সই করে দিয়ে চলে যায়। সুতরাং সেইটা আমরা হতে দেবো না। এইটা কাজ করার জন্য এত লোক দরকার, বিট সিস্টেমে সেই লোক দেওয়া হবে, তার বেশি লোক কিন্তু নেওয়া হবে না। অলরেডি দেওয়া হয়েছে এবং আপনাদের একটা ভুল ধারণা যে বাজেটে অ্যানাউন্স হয়নি তাই জন্য হবে না, হয়তো সেটা এরকম নয়। বাজেটে সব অ্যানাউন্স হয় না, বাজেট 2-3 ঘন্টা, সব কিছু সারা বাংলায় বলতে গেলে কটা ব্রিজ হবে, সারা দিন কেটে যাবে। সুতরাং ব্রিজ হবে, কথা দিয়েছি যখন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিজ হবে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.